হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব ফিলোসফির একটা বিশেষ টপিক, সেটা হলো আরোহ অনুমানের স্বরূপ ও বৈশিষ্ট্য। আচ্ছা, তো এর আগে আমি একটু আরোহ অনুমান সম্পর্কে একটু বলে দেব। তো আরোহ অনুমান আমরা কিভাবে পাচ্ছি আর কোথা থেকে আসছে। এবার বলি যে এই যে অনুমান বা যুক্তি, সেটা হলো দু রকমের। একটা হচ্ছে অবরোহ যুক্তি আর একটা হচ্ছে আরোহ যুক্তি। এই আরোহ যুক্তি সম্পর্কে আজকে আমার আলোচ্য বিষয়। এই আরোহ যুক্তির সম্পর্কে বিভিন্ন যুক্তিবিজ্ঞানীরা বিভিন্নভাবে এই আরোহের সংজ্ঞা দিয়েছেন। যেমন অ্যারিস্টটল তার টপিকস গ্রন্থে আরোহের সংজ্ঞায় বলেছেন যে আরোহ হলো বিশেষ থেকে সার্বিকে যাওয়ার প্রক্রিয়া। জন স্টুয়ার্ট মিল, তর্কবিদ মেলন, আলেকজান্ডার বেইন, যুক্তিবিজ্ঞানী কার্ভেজ রিড প্রমুখ দার্শনিকরা বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন, কিন্তু এদের সংজ্ঞার ভিত্তিতে আরোহ অনুমানের একটা বিশেষ আলোচনা হিসাবে একটা সংজ্ঞা উল্লেখ করা যেতে পারে। এই সংজ্ঞাটা হলো যে অনুমান প্রক্রিয়ায় বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর ভিত্তি করে আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে সিদ্ধান্ত হিসেবে একটা সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়, তাকে কিন্তু আরোহ অনুমান বলে। এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করবে। তো বিভিন্নভাবে বিভিন্ন দার্শনিকরা সংজ্ঞা দিয়েছেন, তাই এই সংজ্ঞাটা হচ্ছে সর্বজনগ্রাহ্য। এর এক্সাম্পল হিসেবে বলি যে আমরা দেখো এক্ষেত্রে বলি যে কলকাতায় দেখা কাকটি হয় কালো, বারাসাতের কাকটিও কালো, বহরমপুরের কাকটিও কালো, দার্জিলিংয়ের যে কাক দেখেছি সেটাও কালো। সুতরাং এর থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যে সকল কাক হয় কালো। এই হলো আমার সার্বিক সংশ্লেষক বচন। এছাড়া আর একটা এক্সাম্পল দিতে পারি যে রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল। এদের সবার মরণশীলতা লক্ষ্য করে আমি একটা সিদ্ধান্তে আসতে পারি। সেই সিদ্ধান্তটা হলো সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ সামান্য বচনে যে প্রতিষ্ঠা করা হলো। তাই এদের ভিত্তিতে সার্বিক সংশ্লেষক বচন কিন্তু প্রতিষ্ঠা হলো। এবার আসি আরোহ যুক্তির বৈশিষ্ট্য। আরোহ যুক্তি বা আরোহ অনুমানের বৈশিষ্ট্য হচ্ছে যে আরোহ অনুমানের ক্ষেত্রে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটা সামান্য বচন প্রতিষ্ঠা করা হয়। এছাড়া সিদ্ধান্তে প্রতিষ্ঠিত সামান্য বচনটি হচ্ছে একটা সংশ্লেষক বচন। আর এছাড়া প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকর নিয়মের উপর ভিত্তি করেই কিন্তু এই অনুমানটা করা হয়। নেক্সট হচ্ছে যে বিশেষ হেতুবাক্য থেকে সামান্য সিদ্ধান্ত অনুমান করা হয়। নেক্সট, সিদ্ধান্তটি হেতুবাক্যগুলো থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না। নেক্সট হচ্ছে সিদ্ধান্তটি হেতুবাক্যের থেকে ব্যাপকতর হয়। নেক্সট, আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা সম্ভাবনামূলক হয়, অর্থাৎ সম্ভাব্য এরকমটি হয়। নেক্সট, আরোহ যুক্তির ভিত্তি পর্যবেক্ষণ পরীক্ষণের উপর নির্ভর করে, এই জন্য বস্তুগতভাবে আরোহের সিদ্ধান্ত সত্য হয়। আর লাস্টলি বলি যে প্রত্যেক আরোহ অনুমানে একটা আরোহমূলক উল্লম্ফন হচ্ছে লাফ থাকে। তাই এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আরোহের ক্ষেত্রে দেখা যায়। তা এইভাবে তোমরা বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবে আর হচ্ছে আরোহ অনুমানের সংজ্ঞাটা মুখস্থ করবে। আজকে হলো আমার বিশেষ আলোচনা আরোহ অনুমানের স্বরূপ ও বৈশিষ্ট্য।